আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি মজাদার ফিরনি বা পায়েস রেসিপি। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। এটা কিন্তু অসাধারণ স্বাদের একটা রেসিপি। তো এভাবে ট্রাই করলে অবশ্যই আপনাদের আবার দ্বিতীয়বার করতে ইচ্ছে হবে। এই জন্য আমি 2 লিটার লিকুইড দুধ নিয়েছি, গরুর দুধ যেটা, এটা আপনারা প্যাকেটজাত দুধ দিয়েও এভাবে করতে পারেন। এখানে গরম মশলা দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি দুধটা। এখানে দিয়ে দিলাম আধ ভাঙা করা সুগন্ধি চাল। তো চালটা 90% সিদ্ধ হওয়া পর্যন্ত এখানে জাল করে নেব। তারপর 90% সিদ্ধ হয়ে গেলে এটাকে আমি ম্যাশ করে নেব ভালো করে, যাতে ম্যাশ হয়ে যায়, দানা দানা না থাকে, জর্জরা না থাকে। এ পর্যায়ে আমি অ্যাড করব সাবুদানা। সাবুদানাটা পায়েসের সাথে, সুগন্ধি চালের সাথে ভালো করে ফুটিয়ে নেব, কারণ হচ্ছে চালের সাথে, সুগন্ধি চালের সাথে পায়েস বা ফিরনি রান্না করলে ওইটা কিন্তু সাবুদানাটা একটা এক্সট্রা স্বাদ আনে, অনেক ভালো লাগে আমার কাছে। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, চিনিটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য একটু লবণ। তো এ পর্যায়ে দিয়ে দিলাম কাজু বাদাম বাটা, কাজু বাদাম আর চীনা বাদাম এখানে একসাথে ব্লেন্ড করে দিয়ে দিলাম। এ পর্যায়ে এই ঘনত্বে ফিরে আসলে, এরকম ঘনত্বে ফিরে আসলে এ পর্যায়ে দিয়ে দেব কিশমিশ আর কাঠবাদাম কুচি করা। এখানে আপনারা চাইলে শুধু কিশমিশও দিতে পারেন। ফ্লেভারের জন্য আমি এখানে গরু দুধ, সামান্য একটু গরু দুধ অ্যাড করলাম, নারকেল কুচি। লাস্ট পর্যায়ে এই ঘনত্বে ফিরে আসলে লাস্ট পর্যায়ে একটু সামান্য ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে ঘি দিলে হয় কি মানে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তো এই পর্যায়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে, ঘিটা মিশিয়ে নিতে হবে পায়েসটার সাথে। এভাবে যদি ফিরনি রান্না করেন আসলেই অনেক ভালো লাগবে, সবাই আপনার প্রশংসা করতে বাধ্য। এ পর্যায়ে আমি চুলাটা অফ করে ঠান্ডা হয়ে গেলে পরে যে একটা প্রলেপ পরে, এটার জন্য আমি বারবার নাড়িয়ে দেব। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, যাতে উপরে প্রলেপটা না পড়ে। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।